মিসকার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, রোজগার মতন আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো আমি সুজির মৃদু বড়া। দেখুন বন্ধুরা, এখানে মৃদু বড়া বানাতে ডাল দিয়ে হয় বা ভাত দিয়ে হয়। আজকে আমি সুজি আর কাঁচা আলু, এই কাঁচা আলু আমি বড় সাইজের 2 পিস নিয়েছি। এরকম গ্রেট করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে অনেকক্ষণ ধরে ধুয়ে নিয়ে আমি জল ঝরিয়ে রেখেছি। এবারে চলে যাই উনুন ধারে। আজকে দেখুন অতি সহজে আমি বানাবো মৃদু বড়া। এখানে আমি উনুন জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু তেল। তারপরে দেব আমি একটু জিরা আর চিলি ফেলে দিয়ে আমি এখানে একটু কারি পাতা দেব আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি এইভাবে একটু নেড়ে নেব। নিয়ে এর মধ্যে আমি জল ঢেলে দিলাম। দেখুন বন্ধুরা, একদম অতি সহজে আমি ঘরোয়া উপকরণ দিয়েই আমি এই মৃদু বড়াটা বানাবো। খেতে খুব দুর্দান্ত লাগবে। এর মধ্যে আমি একটু লবণ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি এই মশলাটাকে ভেজে জল ঢেলে দিয়েছি। জলটাকে একটু ফুটতে দেব। দেখুন বন্ধুরা, জলটা আর আমার এই মশলাগুলো সব ফুটে উঠেছে। এর মধ্যে আমি এবার এই কাঁচা আলুগুলো দিয়ে দেব। দেখুন এইভাবে আমি কাঁচা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো বেশি সিদ্ধ করলে হবে না, হালকা করে একটুখানি সিদ্ধ করে নেব। দেখুন এইভাবে আমি হালকা করে একটু সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, যদি তোমাদের হাতের কাছে না কারি পাতা থাকে, ফ্রেশ ধনে পাতাও দিতে পারো। দিয়ে এই মৃদু বড়াটা এইভাবে বানিয়ে নিতে পারো। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ানের খাবার, কিন্তু এখন আমাদের এখানে সবাই পছন্দ করছে। খেতে খুব টেস্টি হয়। দেখুন, আর আমি আজকেও একদম অতি সহজে বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব কত সুন্দর মুচমুচে একটা খাবার। দেখুন বন্ধুরা, এখানে আমি সুজি নিয়েছি। এই সুজিটাকে এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে আমি 5 মিনিট এর সাথে মাখিয়ে একটা ডো বানিয়ে নেব। দেখুন এইভাবে আমি সুজিটাকে এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে কম বেশি করেও নিতে পারো। দেখুন এইভাবে আমি একটা ডো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি আমি। এবারে আমি এটাকে নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে নেব, নিয়ে আমি মৃদু বড়া শেপ দিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এইভাবে নামিয়ে নিলাম। দেখুন একটু হালকা ঠান্ডা করে নেব, নিয়ে তারপরে আমি শেপ দেব। দেখুন বন্ধুরা, আমার ডোটা আমি এইভাবে নিয়েছি। হালকা গরম আছে, এতে অসুবিধে নেই। এবারে আমি মৃদু বড়া শেপ দিয়ে নেব। এখানে আমি একটুখানি রিফাইন অয়েল মাখিয়ে নিয়েছিলাম। দেখুন এবারে আমি কিভাবে শেপ দিয়ে নিই। এইভাবে আগে প্রথম গোল গোল করে নেব। এইভাবে নিয়ে দেখুন এভাবে চেপটে নেব। নিয়ে এর ভিতরে একটা আঙুলের সাহায্যে এইভাবে আমি মৃদু বড়াগুলো সব রেডি করে নেব। দেখুন সবগুলো আমি এইভাবে বানিয়ে নেব। দেখুন আর একটা আমি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইগুলো আমি সব একইভাবে বানিয়ে নেব। দেখুন এইভাবে।
দেখুন বন্ধুরা, আমি সবগুলো বানিয়ে নিয়েছি, আর একটা আছে, এটাকে আমি ভালোভাবে বানিয়ে নেব। দেখুন এইভাবে আমি মেদু বড়াগুলো কাঁচা আলু আর সুজি দিয়ে অতি সহজে আমি বানিয়ে নিয়েছি। এবারে উনুন ধারে চলে যাব, গিয়ে এগুলো ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আমি বলছি, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। কেউ ভাবতেও পারবে না যে এটা হচ্ছে কাঁচা আলু দিয়ে আর সুজি দিয়ে এইভাবে একটা মুচমুচে রেসিপি হয়। দেখুন আমি এইভাবে বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি এইভাবে বানিয়ে নিয়ে উনুন ধারে চলে এসেছি। গ্যাসের উনুন ধারে একটা কড়াই বসিয়ে রিফাইন অয়েল গরম করে নিয়েছি। দেখুন বন্ধুরা, গরম করে নিয়ে হাই ফ্লেমে গরম করে নিয়ে আমি লো ফ্লেম দিয়ে দিয়েছি। দিয়ে এবারে হালকা হাতে আমি ভেজে নেব এই মেদু বড়াগুলো। দেখুন এইভাবে আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। দেখুন আমি এক পিঠ হওয়ার অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, এক পিঠ আমার হয়ে গিয়েছে, আমি হালকা হাতে ভেজে নিচ্ছি। আবার এক পিঠ আমি ভেজে নেব। দেখুন এই যে সুজি আর কাঁচা আলু দিয়ে দিয়ে আমি মেদু বড়াটা বানিয়েছি। এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধুরা হয়ে থাকো, তোমাদের কাছে একান্ত অনুরোধ সাবস্ক্রাইব করে দিও। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে সবার আগে সাবস্ক্রাইব করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর বলছি বন্ধুরা, আজকে আমি যেভাবে অল্প উপকরণ দিয়ে যে মেদু বড়াটা বানিয়েছি, এখানে নিরামিষের দিনেও ডাল ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে, বা সকালের টিফিনে খেতেও ভালো লাগবে, বিকালেও খেতে ভালো লাগবে চায়ের সাথে। দেখুন এক পিঠ আমি একভাবে উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার এই মেদু বড়াগুলো, ভাজা হয়ে গিয়েছে। আমি এবার নামিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা কালার এসছে। দেখুন এইভাবে আমি সবগুলোকে নামিয়ে নেব। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এই দেখুন, এবারে আমি আরেকটু আছে সেগুলোকেও এইভাবে একইভাবে ভেজে নেব। দেখুন আমি একে একে এগুলোকেও সব দিয়ে দিলাম। বাড়িতে কিছুই নেই, খেতে ইচ্ছে হচ্ছে বিকালবেলা কিছু একটা, এইভাবে একটু সুজি দিয়ে আর একটু কাঁচা আলু দিয়ে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, চায়ের সাথে খুব সুন্দর লাগবে। দেখুন বন্ধুরা আমার এগুলোও ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি এইভাবে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এবারে আমি ভালোভাবে দেখিয়ে দেব কত সুন্দর মুচমুচে হয়েছে। দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই মেদু বড়াগুলো। এখানে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর মুচমুচে হয়েছে। এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার পাশে থেকো। আর মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধুরা হয়ে থাকো, তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ বন্ধুরা, মিসকার রান্নাঘরে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে, এর ভিতরটা কত সুন্দর হয়েছে।
এইভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। আর আমি আগের ভিডিওতে একটা চাটনি বানিয়েছিলাম, এই চাটনি দিয়ে এই মেদু বড়াটা খেতে খুব সুন্দর লাগবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো।